তারেক রহমানের গণসংবর্ধনার জোর প্রস্তুতি চলছে। এরই মধ্যে রাজধানীর ৩০০ ফিট এলাকায় মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের দিকে। দফায় দফায় পর্যবেক্ষণ করছে অভ্যর্থনা কমিটি। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সহকর্মী নাজির কাছ থেকে। তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। প্রস্তুতি কেমন দেখছেন সেখানকার? অভ্যর্থনা কমিটির সদস্যরা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। অভ্যর্থনা কমিটির সদস্যরা নিশ্চয়ই একটু পরপর এখানে আসার যে ব্যাপারটি, তদারকি করার যে ব্যাপারটি, সেটি তো চালাচ্ছেনই। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত আমি এখানটাতেই ছিলাম এবং সেখান থেকে আজকে সারাদিনের যে তফাতের জায়গাটি, সেটি হচ্ছে মঞ্চের কাজকর্ম অনেকখানি শেষের দিকে। এবং একটি তথ্য আমি আলাদা করে জানাতে চাই এবং দেখাতে চাই যে বিপুল পরিমাণ সেনা সদস্য এরই মধ্যে এই যে ঘটনাস্থল অর্থাৎ মঞ্চের যে সামনে যেই জায়গাটিতে, সেখানে আসলে সকালবেলাতেই তারা এখানে এসেছেন এবং যেটি মনে হচ্ছে এখন পর্যন্ত দেখে যে সার্বিক যে নিরাপত্তা কার্যক্রম সেটি, সে বিষয়ে আসলে এক ধরনের খোঁজ খবর নেওয়া কিংবা তদারকি করা, সেই কারণে মূলত এখানটাতেই তারা এসেছেন এবং যেটি মনে হচ্ছে যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বেই মূলত এই সেনা সদস্যরা এখানে তারা আসলে এসেছেন, যার ফলে সার্বিক যে নিরাপত্তা কার্যক্রম একই সঙ্গে প্রস্তুতির যে ব্যাপারটি সেটি চলমান রয়েছে, সেটি বলা যায়। এবং গতকাল বিকেল বেলাতেও আমরা দেখেছি যে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা এই জায়গাটিতে এসেছেন, এমনকি বিভিন্ন পর্যায়ের নেতারা, মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী একটু পরপরই আসছেন। কেউ কেউ এই কার্যক্রম দেখতে আসছেন, তাদের উচ্ছ্বাসের কথা বলছেন। একই সঙ্গে এই যে বৃহস্পতিবারের যে বড় আয়োজন, সেই আয়োজন সম্পর্কে তাদের যে ভাবনার কথা, চিন্তার কথা, সেটি আসলে বলছেন। সব মিলিয়ে মঞ্চ তৈরির যে সার্বিক যে কার্যক্রম, সেটি হয়তো আজকের দিনের মধ্যেই সমাপ্ত হয়ে যাওয়ার কথা, যেহেতু আজকের দিনকে বাদ দিলে সামনে রয়েছে মাত্র একটি দিন এবং সেই সময়ের মধ্যেই সম্পূর্ণ কাজকর্ম শেষ করবে এমনটাই প্রত্যাশা যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের।